প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের উপর 50% শুল্ক আরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার বাণিজ্য নিষেধাজ্ঞা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বুধবার 8 দিন অর্থাৎ 23শে জুলাই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হলো। এরপর থেকে কয়েকদিন ধরে তিনি সমানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেছেন, সংবাদ মাধ্যমে বলেছেন, বিশেষ করে রাশিয়া থেকে ভারতের জ্বালানি ক্রয়, সমরাস্ত্র ক্রয়ের জন্য বাড়তি পেনাল্টি ধার্য করবেন। এবং মঙ্গলবার চূড়ান্তভাবে একটি মার্কিন সংবাদ মাধ্যমকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর বর্ধিত শুল্ক আরোপ করা হবে। এবং আমি বললাম যে বুধবার 8 দিন, বুধবারে 25%-এর কথা ঘোষণা করেছিলেন, পরের বুধবারে সেই 25%-কে দ্বিগুণ করে 50% শুল্ক ধার্য করার এক্সিকিউটিভ অর্ডারে পর্যন্ত সিগনেচার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই বর্ধিত শুল্কটা কার্যকর হবে আগামী 21 দিন পরে, আগামী 27 অগাস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় যত পণ্য ঢুকবে সেই পণ্যের উপর বর্ধিত 50% শুল্ক ধার্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে এটি হয়ে গেল যে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের এক প্রকার নিষেধাজ্ঞা। কারণটা হচ্ছে পৃথিবীর কোথাও, আমরা গতকালকেও বা দুদিন আগেও হিসেব করতাম যে আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলকভাবে ভারতের শুল্কটা সবচেয়ে বেশি, কিন্তু এই মুহূর্তে 50% শুল্ক পৃথিবীর কারো সঙ্গে নেই। পৃথিবীর সব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব দেশের সাথে বাণিজ্য আছে সেসব দেশের মধ্যে 10 থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত মার্কিন শুল্ক আছে। সেই বিচারে 41 তো দূরের কথা, আরও 9% বাড়িয়ে 50% শুল্ক ধার্য করেছে ভারতের পণ্যের উপর। এটি কার্যত ভারতের পণ্যের বা ভারতের সাথে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা যদি বলেন তাহলেও ভুল হবে না। আপনারা যদি দেখেন যে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে এখন পর্যন্ত সর্বোচ্চ 41% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার উপরে। সিরিয়ার পর লাওস ও মিয়ানমারের ওপর যথাক্রমে 40% করে শুল্ক আরোপ করা হয়েছে। আর সুইজারল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে 39% শুল্ক। 35% শুল্কের মুখে পড়েছে সার্বিয়া ও ইরাক। এছাড়াও 30% করে কয়েকটি দেশের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে চীন, আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। 15 থেকে 25% শুল্ক আরোপ করা হয়েছে বেশ কিছু দেশের মধ্যে। এর মধ্যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে 20% শুল্ক আরোপ করা হয়েছে, পাকিস্তানে 19%, শ্রীলঙ্কায় 20%। এভাবে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে। এবং ভারতের উপর শুল্কটা সর্বোচ্চ এখন পর্যন্ত। এতে করে ভারতের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি এক প্রকার বাণিজ্য যুদ্ধ আমরা বলে আসছি, সেই যুদ্ধটা শুরু হয়ে গেল। এবং বাণিজ্য যুদ্ধটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটি ভাববার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে বারবার রাশিয়াকে নিয়ে অ্যালার্ট করে দিচ্ছে, তারপরেও ভারত কিন্তু এই অ্যালার্টকে কোনোভাবে আমলে নিচ্ছে না, এখনো পর্যন্ত আমলে নিচ্ছে না। ভারত এই 50% শুল্ক আরোপের পরেও একটা বিবৃতি দিয়েছে, আমরা সেই বিবৃতিতে পরে আসছি। এই যে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে যে অ্যালার্ট করে দিচ্ছিল, তারপরেও রাশিয়ার সাথে জ্বালানি ক্রয় তো বন্ধ করেইনি, এরই মধ্যে গত মঙ্গলবার
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া ভ্রমণে গেছেন নতুন নতুন চুক্তি, নতুন নতুন আলাপ করবার জন্য। আবার যে মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র 50% শুল্ক ধার্য করবার কথা জানালেন, ঠিক সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলা যায় প্রায় 6 বছর পর, 2019 সালের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো চীন সফর করেননি। এই 6 বছর পর এই অগাস্টের শেষ নাগাদ তিনি চীনও সফর করতে যাচ্ছেন। আমি বলছিলাম যে বাণিজ্য যুদ্ধটা শেষ পর্যন্ত কোন যুদ্ধে নিয়ে যায় সেটি একটি বড় ব্যাপার। আরেকটু আগে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্তটা কীরকম? মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা যদি 2024 সালের হিসেব দেখেন, টোটাল রপ্তানির প্রায় 18% শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ভারত। ভারতের বিশাল রপ্তানি সারা পৃথিবীতে প্রায় $800 বিলিয়ন কাছাকাছি রপ্তানি করে। 18% বা 2024 সালে প্রায় $77 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত তাদের পণ্য রপ্তানি করেছিল। বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষদের বোঝার সুবিধার্থে বলছি যে বাংলাদেশের সাথে যদি তুলনা করেন, ভারতের অর্থনীতির সাইজ আর বাংলাদেশের অর্থনীতির সাইজ, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বাৎসরিক $8 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করে। আর এক মার্কিন যুক্তরাষ্ট্রেই ভারত যে পরিমাণ পণ্য রপ্তানি করে তা বাংলাদেশের টোটাল রপ্তানি আয়ের চেয়েও বেশি। বাংলাদেশ 2024 সালে $48 বিলিয়ন সারা পৃথিবীতে রপ্তানি করেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র $8 বিলিয়ন। দেশ অনুযায়ী, অর্থনীতির সাইজ অনুযায়ী ছোট অর্থনীতি, ছোট দেশ। আর শুধু ভারত, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে $77 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। ভারতের উপর এই বর্ধিত শুল্ক যদি কার্যকর থাকে, তাহলে ভারতের বিশেষ বিশেষ খাতগুলোতে ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে চামড়াজাত দ্রব্য, রাসায়নিক, পোশাক, গয়না, চিংড়ি মাছ, বেশ কয়েকটি পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে প্রায় 50% কাটছাট হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলে ভারতের টোটাল অর্থনীতির ওপরই প্রভাব পড়বে, সে কথা বলাই বাহুল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম ভূমিকায় ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত বলেছে যে এটা অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। ভারতের উপর আমেরিকার 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তকে এভাবেই তোপ দাগিয়েছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশিকা প্রকাশিত হবার পরেই তীব্র বিরোধিতা করে বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে আরও বহু দেশ রাশিয়া থেকে তেল আমদানি করছে, কিন্তু ভারতের উপরেই বৈষম্যমূলক শাস্তি চাপানো হচ্ছে। ভারত 2 দিন আগেও এমন বিবৃতি দিয়েছিল, আবারও বুধবার এমন বিবৃতি দিয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতের ওপর আরও 50% শুল্ক চাপানো হলো। তার কথায় রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে, তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডারে, আমি খানিক আগে বললাম যে এক্সিকিউটিভ অর্ডারে ইতিমধ্যে সাইনও করেছেন। 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। ট্রাম্পের এই ঘোষণার পরে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে
আমরা আমাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়, অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবেই একই কাজ করছে, কিন্তু আমেরিকা কেবল ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলতে চায়, এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে ভারত। ভারত ছেড়ে কথা বলল না, কিন্তু নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করবার জন্য সমস্ত রকম পদক্ষেপ করবে ভারত। এই কথাগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের ফলে এটি মনে হচ্ছে যে এটি এখন সময়ের ব্যাপার। রাশিয়া, ভারত, চীন ঐক্য এক হয়ে যাওয়া, এবং আমরা কার্যত সেটাই দেখতে পাচ্ছি। আমি খানিক আগে বললাম, ইতিমধ্যে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাশিয়া সফর করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। রাশিয়া ভারত ঐক্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেটি বাণিজ্যিক ব্যবস্থা হোক বা অন্য কোনো ব্যবস্থা হোক, নিশ্চয়ই একটা ব্যবস্থায় যাবে। কারণ আমি শুরুতেই বললাম, এটি এক প্রকার ভারতের উপর যদি স্যাংশন বলেন বা বাণিজ্য নিষেধাজ্ঞা বলেন তাহলেও ভুল হবে না। কারণ আমরা বললাম যে পৃথিবীর সবচেয়ে বেশি শুল্ক ধার্য করা হলো ভারতের উপর। এই শুল্ক ধার্যটার জল কোথায় নিয়ে গড়ায় সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং দেখি যে পৃথিবীর ইন্টারন্যাশনাল পলিটিক্সে কি ঘটতে যাচ্ছে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।